যাদের অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অথচ ভায়োলেশন অথচ ফ্ল্যাগ কন্টেন্ট ভিউয়ার এইসব এসেছে, অথচ কিন্তু আপনার পেমেন্ট আটকে পড়েছে, কিন্তু পেমেন্ট পেড হচ্ছে না। এই ভিডিওতে কিন্তু আমি সমস্ত সব ধরনের কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো, অথচ তোমরা কিভাবে ঠিক করবে, অথচ তোমরা ফেসবুক টিমের সাথে কিভাবে রিপোর্ট করবে, তাতে তোমার পেজটা কিন্তু খুব সহজে তাড়াতাড়িতে একদম ঠিক হয়ে যায়। তো চলো দেখে দিয়েছি, দেরি না করে। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নাও, ভুলবে না কিন্তু। তো চলো আমি ভিডিওটাকে শুরু করা যাক। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু আপনারা কিন্তু 100% প্রবলেমটা কিন্তু নিজস্ব ঠিক করতে পারবেন। তো আমরা চলে আসবো সর্বপ্রথম ফেসবুকে আসার পর এখানে প্রোফাইলে ক্লিক করব। আমাদের যে পেজটা রেস্ট্রিক্টেড প্রবলেম চলে এসেছে, অথচ আমাদের পেমেন্ট আসার টাইমে কিন্তু আমাদের পেজটা রেড করে দিয়েছে। তো এই পেজটাতে কিন্তু আমরা ডিপি অথচ কিন্তু প্রোফাইল সম্পূর্ণটা কিন্তু হাটিয়ে ফেলবো। হাটিয়ে ফেলার পর এখানে যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছ, এখানে থ্রি লাইনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে যে প্রোফাইল ডিটেলস নামে অপশানটা আসবে, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এবার দেখতে পাবো আমাদের যে রিকমেন্ডেবল নামে যে অপশানটা আছে, এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে। এখানে কিন্তু আমাদের মনিটাইজ নামে যে অপশানটা আছে, এখানে কিন্তু আমাদের সাসপেন্ড করে দিয়েছে। এখানে সাসপেন্ডেড করার কিন্তু আরেকটা আমাদের নিয়ম আছে, যে আমরা ফেসবুকের কিন্তু গাইডলাইন্সকে লঙ্ঘন করেছি বলে কিন্তু আমাদের মনিটাইজেশনটা কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। এখানে দেখতে পাবো যে আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফটো ভিডিও কিন্তু সম্পূর্ণ ডিলিট করে দিয়েছি। আর এখানে কিছু কিন্তু আমাদের ফটো ভিডিও কিন্তু আবারও কিন্তু এসেছে, যেহেতু আমরা এআই ফটো থেকে কিন্তু এটা কিন্তু জেনারেট করে কিন্তু আমরা আর্নিং উপার্জন করতাম, তাহলে কিন্তু আমাদের এই পেজটা কিন্তু রেড করে দিয়েছে। এখন আমাদের সমস্ত যতগুলো ভিডিও কপি পেস্ট অথচ নিজস্ব ভিডিও, সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদের প্রোফাইল থেকে কিন্তু খালি করে নিতে হবে। খালি করে নেওয়ার পর তোমাদেরকে আমি ছোট্টভাবে কিন্তু আমি তোমাদেরকে টিপস দিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিওটা আমরা বেশি বড় করতে চাই না। তো এই যে আমার অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টে কিন্তু আমরা সম্পূর্ণভাবে কিন্তু আমাদের যে ভিডিও অথচ কিন্তু ফটো কিন্তু পড়ে আছে, সম্পূর্ণ কিন্তু আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে যে অ্যাকাউন্টের যে নামটা আছে, নামটাও কিন্তু আমরা চেঞ্জ করে নেবো। চেঞ্জ করার পর এখানে থ্রি লাইনে যে আমরা ক্লিক করবো, এখানে যে আমাদের অ্যাকাউন্টে যে লিঙ্কটা পড়ে রয়েছে, এখানে কিন্তু লিঙ্কটা কিন্তু আমরা চেঞ্জ করে নেবো। এটা লোগোটা আমাদের। তো লোগোটা চেঞ্জ করার পর সম্পূর্ণ কিন্তু আমরা চেঞ্জ করার পর কিন্তু নিজস্ব একটা প্রোফাইলে পিক দিব, অথচ কিন্তু আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিব না, যেহেতু আমরা নিজস্ব একটা কিন্তু ডিপি দেবো সম্পূর্ণ চেঞ্জ করার পর। এবার আমাদের করণীয়, আমাদের যে কাজটি করতে হবে, যে ফেসবুক টিমের সাথে আমাদের যে রিপোর্টটা করতে হবে, অথচ আমরা যে ভুল ত্রুটি আমরা করে ফেলেছি, অথচ কিন্তু আমাদের পেমেন্টটা যে আটকে পড়েছে, সেটার জন্য কিন্তু একটা রিপোর্ট জানাতে হবে। যখনই আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করব, ক্লিক করার পর এখানে মনিটাইজে একটু আমরা ক্লিক করবো, এখানে দেখতে পাবো তো $292 কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু পড়ে আছে, কিন্তু আমাদের পেমেন্ট পেড হবে না। যতক্ষণ আমাদের ইম্প্যাক্ট প্রবলেমটা আমাদের সলভ হবে না, ততক্ষণ কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এটা পেড হবে না। যেভাবে আমরা বোনাসে ক্লিক করব, বোনাসে ক্লিক করার পর এখানে দেখবো যে $272 কিন্তু আমাদের পেমেন্ট কিন্তু আসার কথা, কিন্তু সেটা কিন্তু আমাদের রেস্ট্রিক্টেড প্রবলেমের জন্য কিন্তু পেমেন্টটা আটকে আছে। এখানে গো টু পলিসি ইস্যুতে যদি ক্লিক করি, আমাদের সবগুলো কিন্তু পারফরমেন্স স্টোনসগুলো কিন্তু রেড করে ফেলেছে। তো এবার আমাদের কথা হবে যে আমরা যে আর্নিংটা উপার্জন করেছি, অথচ কিন্তু আমাদের যে ডলারটা বেড়েছে, কিন্তু পেমেন্টটা কেন পেড হচ্ছে না, যেহেতু আমাদের যতগুলো টুলস আমাদের রেড করে ফেলেছে, এই টুলসগুলো কিন্তু আমাদেরকে আবারও কিন্তু আমাদের আর্নিং শো করতে হবে। অথচ আমাদের যে টুলসগুলো আমাদের রেড করে নিয়েছে, ততগুলো কিন্তু আমাদেরকে গ্রেন করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তারপরে কিন্তু আমাদের এই যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন প্রবলেমটা আছে, যতক্ষণ না হাঁটে ততক্ষণ কিন্তু আমাদের পেমেন্টটা পেড করবে না। তো এখানে সি ডিটেলসে ক্লিক করলে এখানে যে রিকোয়েস্ট রিভিউ নামে যে অপশানটা আসবে, যদি আপনার অ্যাকাউন্টে যদি এই রিকোয়েস্ট রিভিউ অপশানটা চলে আসে, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু তোমরা কিন্তু রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবে না। পুরো আপনাদের অ্যাকাউন্টে যতগুলো ভিডিও আছে অথচ ফটো আছে, পুরো কন্টেন্ট ডিলিট করে আপনারা নিজস্ব ভিডিও, লং ভিডিও, অথচ 1 বাই 1 রিসিউ আপনারা লং ভিডিও আপলোড করে কিন্তু 6 মিনিটের 7 মিনিটের, অথচ রিলস ভিডিও, অথচ নিজস্ব কিন্তু ফটো লাগবে, এইসব যখন তোমরা পোস্ট করবে, তখন কিন্তু তোমরা 10-12 দিন পর কিন্তু তোমরা কিন্তু রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবে। অথচ তোমাদের কিন্তু পেজে কিন্তু 3 থেকে নিয়ে 4 বার কিন্তু লাইভ আসতে হবে, হয় মাসে একবার হোক, হয় সপ্তাহে একবার হোক, তোমাদের কিন্তু লাইভ করতে হবে। এবার চলো তোমাদেরকে আমি এই সব কিন্তু আমি তথ্য দিয়ে দিলাম, যে তোমাদের এবার ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে, তো ব্যাকে আসার পর এখানে কিন্তু আমরা একটু ব্যাক করব, আর আমরা দেখে নেবো যে আমাদের পেমেন্টটা কতগুলো আমাদের প্রসিডে আছে না আমাদের ফেলড হয়ে আছে। তো এখানে কিন্তু অনেকেরই কিন্তু এই সমস্যা রয়ে আছে, যে পেমেন্ট আসার টাইমে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয়, অথচ কিন্তু $292 কিন্তু আমাদের প্রসিডে লেগে আছে, কিন্তু পেড হবে না যতক্ষণ আমাদের রেস্ট্রিক্টেড প্রবলেমটা না সলভ হয়। এখানে দেখতে পাবে যে আমাদের ডিসেম্বর মাসে কিন্তু এই পেমেন্টটা আসার কথা, কিন্তু পেমেন্টটা পেড হবে না যতক্ষণ আমাদের রেস্ট্রিক্টেড প্রবলেমটা সলভ না হয়। তো চলো আমরা ফেসবুকের টিমের সাথে কীভাবে আবেদন জানাবো। এবার আমাদেরকে ফেসবুক টিমের সাথে যে রিপোর্টটা করতে হবে, সেটার জন্য আমাদেরকে থ্রি ডটে কিন্তু ক্লিক করে নিতে হবে, এখানে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে নিতে হবে। এখানকার কিন্তু আমাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। আমাদেরকে পুরো কন্টেন্ট ডিলিট করে কিন্তু আমাদেরকে রিপোর্টটা করতে হবে। যদি কন্টেন্ট কোনো পড়ে থাকে তাহলে কিন্তু রিপোর্ট করতে হবে না। আমাদের পুরো কন্টেন্ট ডিলিট করে নিজস্ব রিলস আপলোড করে, নিজস্ব ভিডিও আপলোড করে, তারপরে কিন্তু আমরা রিপোর্ট করব। তাতে ফেসবুকে লাগে যে না, এ হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর, এর ভুল ত্রুটিতে কিন্তু আমরা এর আর্নিং টুলসটা কিন্তু আমরা
রেস্ট্রিক্টেড করে দিয়েছি, একে কিন্তু আমারও কিন্তু আবার চান্স দেওয়া যাক। তো এই ধরনের কিন্তু অনেকে মানুষ জানে না যে, অথচ কিন্তু যখনই রিকোয়েস্ট রিভিউ চলে আসে তখনই কিন্তু রিকোয়েস্ট রিভিউতে মানে সেন্ড করে দেয়, তখন কিন্তু আর ফেসবুক এতে কিন্তু রেসপন্স দেয় না। বলে আপনাদেরকে বলি, আপনারা কিন্তু পুরো কন্টেন্ট ডিলিট করে কিন্তু আবার নিজস্ব নতুনভাবে কিন্তু রিলস ভিডিও আপলোড করে, অবশ্যই লং ভিডিও আপলোড করে তারপরে কিন্তু তোমরা কিন্তু এই রিপোর্টটা করবে। আমি আপনাদেরকে বলছি যে 100% এটা কিন্তু সলভ হয়ে যাবে প্রবলেম। তো এখানে যে মনিটাইজ সাসপেন্ড আছে, এখানে কিন্তু আরেকটা আমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবো। এভাবে স্ক্রিনশট নেওয়ার পর আর তোমাদেরকে কোনো কিছু করতে হবে না। এবার ডাইরেক্ট চলে আসবো আমরা কিন্তু এখানে ব্যাকে আসার পর এখানে যে মেনু নামে অপশানটা আছে, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এই যে 3 লাইন মেনুটা আছে, এখানে ক্লিক করে নিব। ক্লিক করার পর এখানে যে হেল্প সাপোর্ট নামে যে অপশানটা আসবে, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর রিপোর্ট এ প্রবলেম নামে যে অপশানটা আসবে, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটা মানুষ ভুল করে, এই যে রিপোর্ট নামে অপশানটা আছে, এখানে কিন্তু আমরা কন্টিনিউ টু রিপোর্ট প্রোগ্রাম যখন ক্লিক করি তখন কিন্তু আমাদের সামনে এইভাবে কিন্তু আমাদের ক্রিয়েট রিপোর্ট নামে যে অপশানটা আসবে, তো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে না। সর্বপ্রথম মানুষ কিন্তু এটাই ভুল করে থাকে। তো এইভাবে কিন্তু রিপোর্ট কখনো যাবে না ফেসবুক টিমের কাছে। তো আমরা ব্যাক করে নেব, এটা কিন্তু একটু লোডিং নিচ্ছে। এবার আমরা কিন্তু ব্যাক করে নেব। ব্যাক করার পর রিপোর্টে প্রবলেম যে অপশানটা আসবে, এখান থেকে কিন্তু এই যে সেক ফোন টু রিপোর্টে প্রবলেম নামে যে অপশানটা আসবে, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এটা কিন্তু আমাদেরকে অফ করে দিতে হবে। অফ করার পর এখানে ব্যাকে আসবো, আবার কিন্তু রিপোর্টে প্রবলেম নামে অপশানটা আসবে। এখানে এবার কিন্তু আমাদের আসবে ফেসবুকের রিপোর্টের কাছে, এই যে রিপোর্ট প্রবলেম নামে অপশানটা। এখানে যেভাবে রিপোর্ট প্রবলেম আসবে, এখানে কিন্তু আমাদের এটা কিন্তু অন করে নিতে হবে। এবার রিপোর্টে প্রবলেম আমরা যখন ক্লিক করবো, এখানে কিন্তু ক্রিয়েট রিপোর্ট নামে যে অপশানটা আসবে, এটা কিন্তু আবার লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর এখানে কিন্তু দুটো অপশান দেখাবে, ইনক্লুড আর একটা হচ্ছে ডন্ট ইনক্লুড। আমাদেরকে ইনক্লুডে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনার যদি পেজে প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার প্রোফাইলে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু প্রোফাইলটা সিলেক্ট করবেন। আমার যেভাবে প্রোফাইলে সমস্যা হয়েছে, আমি কিন্তু প্রোফাইলটা সিলেক্ট করে নেব। এখানে যেভাবে আমরা সিলেক্ট করবো, এখানে যে আমরা স্ক্রিনশটগুলো নিয়েছি সেগুলো কিন্তু এখান থেকে আপলোড ফোন নামে যে অপশানটা আছে, এখানে কিন্তু আমরা ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করার পর এই যে দুটো আমরা স্ক্রিনশট নিলাম, এখানে স্ক্রিনশটগুলো আমরা দিয়ে দেবো। তো চলো এই ডিসক্রিপশন ইস্যুতে আমরা কী লিখবো, যে লেখাটি দিলে কিন্তু আমাদের ফেসবুক এই লেখাটি দেখতে পায়, অথচ আমাদের স্ক্রিনশটগুলো দেখতে পায়, তাতে আমাদের প্রবলেমটা কিন্তু সলভ করে দিবে। তো চলো আমি সেই লেখাটি আমি লিখে নিই এখানে। তো আমি এই লেখাটি লিখে নিয়েছি অলরেডি। আমাদেরকে যে রিপোর্টটা করতে হবে ফেসবুক টিমের কাছে, আর আর এই লেখাটি কিন্তু পেয়ে যাবেন আমার কিন্তু ফেসবুক কমেন্ট বক্সে, অথচ আমার কিন্তু এই কমেন্ট বক্সে কিন্তু মাধ্যমে কিন্তু আমি পিন করে দেবো। তো এই লেখাটি দেওয়ার পর কিন্তু 100% আপনাদের প্রবলেমটা কিন্তু 7 থেকে নিয়ে কিন্তু 10 দিনের মাথায় সলভ হয়ে যাবে। আমি এটা কিন্তু গ্যারান্টি সহকারে দিয়ে কথা বলছি, যেহেতু আমার কিন্তু নিজস্ব 3-4টা অ্যাকাউন্ট কিন্তু আমি সলভ করে ফেলেছি। আপনারা যদি এখানে যদি পেজ হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে কিন্তু এই যে প্রোফাইলের জায়গায় কিন্তু তোমরা পেজ দিয়ে দিবে, আর এখানে কিন্তু তোমাদেরকে লিঙ্কটা দিতে হবে। আপনার যে অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড প্রবলেমটা এসেছে, সেই লিঙ্কটা এখানে কিন্তু কপি করে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। মনে করো কোনো একটা অন্য অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি লিঙ্কটাকে কপি করেছেন, এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে লিঙ্কটা পেস্ট করে কপি করে দিতে হবে। আর কপি করার পর এখানে যে আমাদের অপশানটা আসবে, এখানে কিন্তু উপরে কিন্তু আমরা ক্লিক করে নেব। এই অপশানে ক্লিক করার পরে কিন্তু আমাদের রিপোর্টটা কিন্তু অলরেডি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। আর এটা রিপোর্ট করার পর কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে 24 ঘন্টা, অথচ কিন্তু 48 ঘন্টা। আর এই রিপোর্টটা করার পর কিন্তু আমাদেরকে আবার কিন্তু 3-4 দিনের মাথায় কিন্তু আরেকটা রিপোর্ট করতে হবে। যতক্ষণ আমাদের এই প্রবলেমটা সলভ না হয়, কিন্তু 3 দিনে 4 দিনে কিন্তু একবার করে রিপোর্ট করতে হবে। আর আমরা কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু আমরা কিন্তু প্রতিদিন না, হয়তো 2 দিনে 4 দিনে কিন্তু আমাদেরকে লাইভ আসতে হবে। আর লাইভ আসলে কিন্তু তোমাদেরকে 30 থেকে 35 মিনিটের কাছাকাছি কিন্তু লাইভ থাকতে হবে। আর তোমরা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবে 7 থেকে কিন্তু 8 মিনিটের মাথায় কিন্তু লং ভিডিও আপলোড করার চেষ্টা করবে। তোমাদের এই প্রবলেমটা কিন্তু আমি গ্যারান্টি সহকারে কথা বলছি যে তোমাদের 8 থেকে 10 দিনের মাথায় কিন্তু এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তো চলো, এই ছিল একটা ছোট্ট ভিডিওটা কেমন লাগলো? যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নাও। এভাবে টেকনিক্যাল ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রতিদিন আসতে থাকে।